এদিকে কেকের ব্যাটারটা এটাকে এভাবে। তো এখন বেরোই, আমি যাই। লিথুয়েনিয়া শব্দটা মানে কান্ট্রিটার নামের মানেই হচ্ছে দ্য ল্যান্ড। বাড়িতে এখন কোনো বৃষ্টি নেই আপাতত, ফটাফট যাবো নাকুলের দোকানে। ব্যাটারটা এরকম লাগছে এখন দেখতে। Hey our Poodly Cringe family, welcome back to the channel to a new vlog. তো আজকে আমরা ভেবেছিলাম ইনিশিয়ালি যে ব্লগটা করব, কিন্তু আমি কালকে ভাবলাম যে না, একবার ডক্টরটা দেখিয়ে আসি, কারণ অনেক দিন হয়ে গেল পেইনটা কমেছে বাট সেরকম কমনি। হাঁটতে বলো বা পাশ ফিরে যখন রাতে ঘুমোই, এই সাইডে রাইট সাইডে পাশ ফিরে এটাতে চাপ দিয়ে শুতে খুবই প্রবলেম হচ্ছিল। পেইনটা খুব একটা যাচ্ছে না, আর ইউজুয়াল বাড়ির যে সমস্ত কাজ সেগুলো আমি খুব একটা ঠিক করে করতে পারছি না। তো এবার অ্যাজ সেই যে বাইরের কাজও করতে হচ্ছে, বাড়ির কাজও করতে হচ্ছে, তো দুদিকটা সামলানো এই ব্যথা নিয়ে পসিবল হচ্ছে না। তো আজকে ভাবলাম যে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টরের কাছে গিয়েই আসি। তো আমরা একটু বেরোবো, আজকে ডক্টরের কাছে যাব। আর বৃষ্টি পড়ছে, তো হয়তো আর আমার এখন সাহস নেই যে বৃষ্টির স্লিপারি জায়গায় ব্লগ করতে করতে যাবো। আমার এখন একটা ভয় ঢুকে গিয়েছে রাস্তা নিয়ে, তো হয়তো সেখানে সেরকম ব্লগ করবো। আজকের ওয়েদারটা তোমরা দেখো কি অবস্থা। এটা লাস্ট দুদিন ধরেই চলছে আকাশের অবস্থা দেখো। আর আমি শুনছি ইন্ডিয়াতে নাকি খুবই গরম। কলকাতায় আজকে নাকি বৃষ্টি হচ্ছে, বাট কুচবিহার বলো কিংবা অন্য জায়গাতে নাকি খুবই গরম। আর একটু পরেই ডাক্তারের ওখানে যাব, সময় হয়ে গেছে এখন 1টা মতন, মিটিং হবে, তারপর ডাক্তারের কাছে যাব। তো সময় হয়ে গেছে এখন 5টা মতন, জাস্ট অফিস কমপ্লিট হলো আর আমরা বেরিয়েছিলাম, এসছি সেরকম কিছু না। কথা হলো ডাক্তারের সাথে, তো ডাক্তার বললো যে সামান্য একটু ব্রুজ হয়েছে, আর একটা কি হিট স্প্রে না, হিট বার্ন, ডিপ হিট একটা স্প্রে দিয়েছে। হ্যাঁ ওরকম একটা স্প্রে, আর একটা দিয়েছে অল্টারনেটিভ, যেটা ইংলিশে ছিল ওটা বুঝে গেছি, ডিপ হিট স্প্রে। তো দেখি আজকেই কিনে আনবো, তাহলে ভালো হবে। আর এখন একটা প্ল্যান আছে যে এখন আমি যাব প্রোমোতে, কারণ একটু চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছে হচ্ছে অনেক দিন ধরে। ওরও খাওয়ার ইচ্ছে, আমার খাওয়ার ইচ্ছে। তো চিংড়ি মাছের কি বানাবে রমি, তো ওটাকে আনতে যাব। কিন্তু আমি তো জানি না এখানে প্রোমো কোথায় কি পাওয়া যায়, তো নাকুলের সাথেই যাব। নাকুল একটু আগে কল করেছিল, 10-15 মিনিটে বেরোচ্ছি। কিন্তু তার আগে তোমাদেরকে একটা বলে রেখি, একটা জিনিস করছে রমি, সেটা হচ্ছে কেক, তাই তো? চকলেট কেক বানাচ্ছে, তোমাদেরকে দেখাই। এই যে এখনো হয়নি, এখনো ফ্লেভার যায়নি। এটা হচ্ছে কি এগলেস বানাচ্ছি, আমি কোনোদিনও এগলেস কেক বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি এগলেস কেক। দেখা যাক কেমন হয়। আজকে তো আমরা অনেক কিছুই বানাচ্ছি, কেক, তারপরে চিংড়ি। ডক্টরের কাছে যে কথাটা শুনে নিয়ে গিয়েছিলে তাই বানাচ্ছি, যেহেতু ডক্টর বলেছে যে কোনো টেনশনের বিষয় না। পেইন ঠিক আছে, পেইন আমি নিয়ে নিতে পারবো যতক্ষণ আমি জানি যে আমার মানে বোনসে কোনো প্রবলেম হয়নি। মাসেল পেইন আমি সহ্য করে না। ভাঙেনি বললো, এটা একটা আমাদের কাছে একটা রিলিফের ব্যাপার। একটা টেনশন ছিল, তো ওই জন্যই আবার জিজ্ঞেস করে নেওয়া। আর বলেছে যে আর যদি পেন যদি 14 ডেজে না কমে তাহলে আর একবার যেতে। হ্যাঁ মনে হচ্ছে কমে যাবে, কারণ ও বলছে যে আস্তে আস্তে কমছে নাকি। হ্যাঁ একটু কমেছে। তো কেক বানাচ্ছে, কেকের রেসিপি কি বা শেয়ার করবো, কিন্তু তোমার সাথে শেয়ার করবো প্রোমো। কারণ প্রোমো হচ্ছে এখানকার মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, যেমন আমাদের কলকাতায় কিংবা ইন্ডিয়াতে আছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। আগে তো খুবই যেতাম মামার সাথে, মামির সাথে, মানে কোনো কিছু দরকার পড়লেই অনেক বালকে লাগবে, কিংবা ধরো আমাদের বাড়িতে যখন ক্রিসমাস হতো বাটার ফাটার কিনতে হতো, তখন মামা মামি বলতো যে হ্যাঁ চল মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, হ্যাঁ ঠিক আছে চলো, ওখানে যেতাম। তারপর এখানে নেই আমার কাছে, কুচবিহারে একটা ক্রক্স আছে, ওটা কিনেছিলাম কত 100 টাকা দিয়ে মনে হয় কিনেছিলাম, 300 টাকায় দুটো পেয়েছিলাম, আমি আর জন্টি নিয়েছিলাম। তো যাই হোক, তো আজকে যাব। আর ওখান থেকে নাকি শুনেছি যে চিংড়ি মাছ ভালো পাওয়া যায়, তো চিংড়ি মাছ ভালো পাওয়া গেলে অবভিয়াসলি চেষ্টা তো নিতেই হবে, আর নাহলে আবার ম্যাক্সিমাম এসে নিতে হবে। আর ব্যাপারটা হলো তাজা চিংড়ি না পেলে আমি নেবো না প্রথমত, ঠিক আছে? হ্যাঁ চলো মেট্রোতে যাবো, তার আগে কেকটা দেখি। ওহো সরি, প্রোমোতে যাব, প্রোমো ক্যাশ অ্যান্ড ক্যারি, চলো
বাইরে এরকম বৃষ্টির মধ্যে আমার যেতেও ইচ্ছা করছে না, কিন্তু চিংড়ি খাওয়ার এতটাই মানে জেগেছে মনে, মানে ইচ্ছে জেগেছে দুজনেরই। ওর চেয়ে বেশি আমার ইচ্ছে জেগেছে, কারণ 2-3 দিন আগে দেখছিলাম একটা অতনু রান্নাঘরের একটা ভিডিও, তারপর থেকে বলছি, কিন্তু আলটিমেটলি আজকে সময় হলো। মানে আজকে আর ওয়েট করতে পারছি না, স্যাটারডে সানডেও করা যেত, কিন্তু আজকে আমার দরকার। আজকে রাতে ভাত আর চিংড়ি কষা খাবো। এদিকে কেকের বাহ, ব্যাটারটা বেশ ভালো লাগছে তো। এখানে ড্রাই ফ্রুটস নেই আমার কাছে, শুধু একটু ওয়ালনাটস আছে, ওটাই ক্রাশ করে দিয়ে দেবো। আচ্ছা, আমি ক্রাশ করে দিই, দেখি এইভাবে ক্রাশ করলে হবে ধাপ ধাপ করে। এ বাবা, সরি। চল আমি দেখি। বেকিং ইজ সাপোজড টু বি মেসি, ইফ ইটস নট মেসি ইটস নট রাইট। ইফ ইটস নট মেসি দেন ইটস রোনাল্ডো, তাই না? আস্তে আস্তে এটাকে এভাবে একটু আগে আর কি সপ্তর্ষির সাথে, মানে আমার বন্ধু স্যাপি সপ্তর্ষি, ওর সাথে কথা হচ্ছিল। ও বলছে যে আমি প্রত্যেক দিন তোদের ভ্লগ দেখি, কিন্তু আর আমার কমেন্ট করতে আর ইচ্ছা করে না। আমি কাজ করতে করতে হেডফোন লাগিয়ে তোদের ভ্লগটা দেখি। ঠিক আছে, ভালো, খুবই ভালো, কিন্তু কমেন্টটা করলে ভালো। তোমরাও একটু মানে মিস করো না কমেন্ট করো, কমেন্ট করলে অ্যাক্টিভিটিটা বাড়ে। আমি ওকে বললাম, ও বলছে ঠিক আছে দেখা যাবে। আর ও বন্ধু তো, আমি জানি ও করবে না, ও বলেছে দেখা যাবে মানে করবে না, ওকে তো চিনি। ঠিক আছে, এই দেখো আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি এটাকে। ওয়ালনাট আজকে হবে হচ্ছে চকো ওয়ালনাট এগলেস কেক। হ্যাঁ, তার মধ্যে আমি যেটা দিই, আমার মেইন ইনগ্রেডিয়েন্ট থাকে এগ আর ভ্যানিলা, দুটোই নেই। কি যে হবে আজকে এক্সপেরিমেন্টেশন ডে। তবে তার উপর একজনকে বলে রেখেছে যে আমি করে পাঠাচ্ছি এগলেস কেক। ও বাড়িরই হয়ে গেছে ওরা দুজনে। মানে নাকুলের কাছে দেখা যাক। এই অনেকদিন পরে গাড়ির হর্ন শুনলাম এখানে। মার্বেল কেকের মতো টেস্ট আছে। মার্বেল কেক আমাকে আমি জানি না কিছু একটা, বাট ভালো হয়েছে। আমার কাছে কিছু ছিল না জানো, আমি এই যে আমার যে চকলেট রাতের সাথী হেজেলনাট ফ্লেভার, ওটা এই আখরোট হলো না, এই যে ক্রাশ করে দিয়েছি আমি। ব্যাটারটা এরকম লাগছে এখন দেখতে। ব্যাপক টেক্সচারটা এসেছে কিন্তু। আর এই যে আমাদের বেকিং ট্রে। ইয়েস, ওটা এখন গ্রিস করে নিয়ে দিয়ে দিতে হবে। এটা কি ছিল, সাইডে লাগছে তো। তুমি হাফ করতে বলে আমি পুরো হাফ করে দিয়েছি। না এটা গোটা নিই না, কি অবস্থা এটা হবে? একই ব্যাপার, ভাগ করেছি পুরো না। আমাকে এইভাবে বসালে তাহলে ইউজ করতে পারবো। হ্যাঁ, বেকার মনে হচ্ছে খাচ্ছ এত। একটা বড়ই নিয়ে নাও কাজে লেগে। ঠিক আছে, 2 hours later. হবে না হবে না, হবে না। এটাকে রেখে দাও, পরে এমনি বসিয়ে দিই আমি, দেবই না পেপার। তাহলে এমনি গ্রিস করে দিয়ে দাও। হ্যাঁ, এমনি গ্রিস করে দিচ্ছি। চলো, তো এখন বেরোই। আমি জামা কাপড় পরে নিয়েছি, আর বৃষ্টি পড়ছে, জানি না ব্যাপারটা কি দাঁড়াবে, কিন্তু ছাতা নেবো না, জাস্ট দুটো ব্যাগ নেবো বাস, কারণ অত কিছু ক্যারি করতে পারছি না একটু। জ্যাকেটটা নিয়ে নাও। ও হ্যাঁ, এটা নাকুলের জ্যাকেট দাও। সেদিনকে ওর দোকানে গেছিলাম, আমি ভুলেই গেছিলাম যে এখানে ঠান্ডা, তো ওর দোকানে গিয়ে আমি একটা কাঁপছিলাম, তাই না? ও আমাকে জ্যাকেটটা দিয়ে ওই বাড়িতে যাও পরে দিয়ে দিও। গার্বেজ ব্যাগসও রেডি তোমার জন্য। এই যে, আর রমি এখানে কেক বানাচ্ছে, আবার চিংড়ি বানাবে, আবার বলছে নাকি ঘরটাও পরিষ্কার করবে। না, ওটা বলিনি, ওটা তুমি বলেছো। পরিষ্কার করে দিও, কারণ নাকুল আসবে। না, ও ঠিক আছে, মাঝে মাঝে একটু নোংরা ঘরও দেখতে হয়। ছাতাটা নিয়ে যাবো কিনা ভাবছি, পরে তো যাবো ক্রক্স, না তো ভিজে যাবে। চলো যাই, বেরোই। যাই গিয়ে দেখি, এসে কেকটা তো রেডি হয়ে যাবে আশা করি। আশা করি। কতক্ষণ লাগবে তোমাদের? 1-2 ঘন্টা লাগবে, প্রোমো অনেক দূরে। চলো টাটা। আরে নোংরার ব্যাগটাই তো নিতে ভুলে গেছি। ডাস্টবিনে ব্যাগগুলোকে নেবে। নিয়ে যাই।
টাটা। লাস্ট কয়েকদিন ধরে এমন যাচ্ছে ব্যাপারগুলো, প্রথমত ব্যস্ততা, তার সাথে আমার মোবাইলটা চার্জ হচ্ছিল না, তো দোকানে দিয়ে আসতে হয়েছিল, অনেক ঝামেলা। তো এখন মোবাইলটা চলছে। বাড়িতে এখন কোনো বৃষ্টি নেই আপাতত, ফটাফট যাবো নাকুলের দোকানে। আমরা ফেলে দিলাম এই যে, হ্যাঁ এখানে তো বিড়ালটাকে দেখো, ব্ল্যাক ক্যাট, ব্ল্যাক ক্যাট দেখলে রাত্রেবেলা তোমাদের ভয় লাগবে। তো যাই হোক, এখন যাচ্ছি, চলো। এখানে বৃষ্টির টাইমটা এরকমই ওয়েদার থাকে, একটু গ্লুমি লাগবে সবারই, কারণ এই লিথুয়েনিয়া শব্দটা মানে কান্ট্রিটার নামের মানেই হচ্ছে দ্য ল্যান্ড অফ রেন, মানে যেখানে বৃষ্টি পড়ে, ল্যান্ড অফ বৃষ্টি বলতে পারো। আর ভিলনিয়াস যে টাউনে আছে আমরা, মানে ক্যাপিটাল সিটি, ওটার মানে হচ্ছে ভিলনা নদীর তীরে। ভিলনা হচ্ছে ওটা একটা ছোট্ট একটা নদী, মানে দেখে মনে হবে ক্যানেল, বাট এখানে একটা নদী। তো ভিলনা নদীর পাশে একটা গেদিমিনো বলে যে লোক আছে, সে আর কি ভিলনিয়াস শহরটাকে তৈরি করে, ওর জন্য ভিলনিয়াস, মানে অন দ্য শোর অফ ভিলনা, ওর জন্য ভিলনিয়াস। চলো, অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম তোমাদের। আমি অলমোস্ট চলেই এসেছি, জাস্ট এখন যেহেতু হলিমলি আর ওই দিকে নেই, ফুড ট্রাকে নেই, এইদিকে আছে, তোমাদের দেখাচ্ছি এপার থেকে, তাহলে বুঝতে পারবে। বৃষ্টির সময় রাস্তার জ্যাম দেখো, পুরো ভিড়। আর তোমাদের দেখাই, এইদিকে হচ্ছে ম্যাক্সিমা, আর হলিমলি এখন হচ্ছে এই গাড়িটা আছে দেখো তোমরা, সেই আমি এসে দাঁড়িয়ে আছি। ওয়েট একটু পজ করলাম আমি ভিডিওটাকে এখানে। আমি জানতে চাই যে তোমরা কি পুরো ভিডিও দেখতে চাও নাকি চাও পার্ট বাই পার্ট, কারণ আমার মনে হয় একটা ভ্লগ যদি 10 মিনিটের হয় তাহলেই পারফেক্ট হয়, কিন্তু তোমরা কমেন্টে জানাও। তাহলে একটু পজ করলাম। নাকুল আসছে, কিন্তু ব্যস্ত আছে, কাজ বাজ তো সবাইকেই করতে হয়, ওর তো এখনই কাজের সময়। চলো দেখি হাসুবো, তারপর যাবো প্রমোতে। তো নাকুল আর যেতে পারছে না, তো আমি আর পুষ্পেন্দ্র তাই যাচ্ছি। দেখে আসি একটু, যদি পাই পেলাম, নাহলে ম্যাক্সিমা থেকেই নেবো। দেখে আসি একটু প্রোমোটা, তোমাদেরকেও দেখাবো, শেয়ার করবো। চলো ম্যাক্সিমামটা তুমি দেখে যাচ্ছি।